আব্বা, আম্মা, বউ, ভাই, কই গেল তোমরা? আরে দেখো, আমি তো বিদেশ থেকে আয়া পড়ছি। বিদেশ থেকে চলে আসছিস মানে? কি কইতেছ তুই? তোর মাথা ঠিক আছে তো? ভাইয়া মানে বলা নাই কওয়া নাই হুট কইরা বিদেশ থেকে চলে আইলা, মানে কাউরে তো কিছু জানাইলেও না। ভাবি তুমি কিছু জানো নাকি? আরে দেখ, তুমি যাইবা দেশে আমারে জানাইবা না? হ্যাঁ করে না কও, কালকে তো তোমার লাগে আমার কথা হলো, কই একবারও তো কইলা না। আব্বা কি হয়েছে? বলা নাই কোয়া নাই চলে আইলা, তোমার কি শরীর খারাপ? না না আম্মা, আমি অসুস্থ মুকেশের জন্য। আল্লাহ দিলে, আল্লাহ দিলে আমি অনেক সুস্থ আছি আম্মা। আমার নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আসলে হয়েছে কি, আমি যেই অফিসে কাম করতাম না, ওই অফিসের মালিক আমারে হুট করে কইলো যে তুমি যাও, তোমার ছুটি 2 মাস কাটায় আহো। তুমি তো 3টা বছর ধরে বিদেশে আছো, এই লেগে ভাবলাম কি যে বাড়িতে যাই, যাইয়া তোমাকে লগে একটু থাকি, ভালো মন্দ একটু সময় পার করি। তোমরা তোমরা খুশি হয়েছো না? আচ্ছা যাক, ভালো কথা আইছো। টাকা পয়সা তুমি আনছো তো? আমি যে পাকা বিল্ডিং বাড়ি করুম সেটা তো তুমি ভালো করে জানো যে আমার একটা বিল্ডিং বাড়ি হইব। আমি কিন্তু মিস্ত্রিকে সুন্দর মতো কথা দিয়ে রাখছি, সামনের মাসে কাম শুরু করুম। তুমি কইছো আমার টাকা দিবা, টাকা পয়সা আনছো না? আচ্ছা ঘরে চলো, আমার বুঝাইয়া দাও সব টাকা পয়সা। চলো চলো ঘরে চলো, টাকা পয়সা নিয়ে বাইরে থাকুনের দরকার নাই। থামো না ভাইজান, ওই যে আমার তো লাস্ট সেমিস্টার বাকি আছে, ওই পরীক্ষার ওই কিছু টাকা জমা দিতে হবে। তোমারে বলছিলাম না প্রায় 25,000 টাকার মতো। তুমি তো মনে হয় তাহলে বিদেশ থেকে যেহেতু আসছো, সব মনে হয় টাকা পয়সা গুছাই নিয়ে আসছো। কি বলেন বাবা? ওহ বুঝছি। তাইলে তুই ওই বিদেশ থেকে যখন আইছো সব টাকা পয়সা বন্দোবস্ত করে নিয়ে আইয়েছিস, তাই না? তাহলে ওই পুপ পাড়ার জমিটার বাকি টাকা দিয়ে দিতে পারো, ঠিক না? আমি তো আরো মনে করছিলাম যে আমি আইছি তোমরা খুশি হইবা। তোমরা যেইভাবে করে এক একজন হিসাব করতেছো, তাতে মনে হইতেছে কি আমার মনে হয় বাইতে হওয়াটা ভুলই হয়েছে। ভুলই হয়েছে তোমার। এখন পারলে ভুলটা সংশোধন করে আবার বিদেশে যাও গা। আমার আর বাড়িতেই থাকতে ভালো লাগে না, যত সব আমি যাই গা। আমার হচ্ছে পুরা কপাল নটাঙ্কি। বড় ভালো কাম করছস, বিদেশ থেকে চলে আইছস। আব্বা তুমি ওদের কোনো কথায় মন দিও না তো। চলো ভেতরে চলো।